হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালোই আছো আর আমরাও ভালো আছি। আজকে আমরা চলে এসেছি নিকো পার্কে। আর আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটেছি। আর অনলাইনে আমাদের টিকিটের দাম পড়েছে 600 টাকা, মানে দুজন 1200 টাকা। তো চলো আজকে নিকো পার্কটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, আর তার সাথে তো আমরাও এনজয় করব। আর এই দেখো আমাদের হাতে দুটো ব্যান্ড পরিয়ে দিয়েছে, আর শীতের হালকা আমেজ আছে, কিন্তু ভালোই গরম। আমাদের ইচ্ছে ছিল মানে ঘন শীতে এখানে আসার, মানে ধরো ডিসেম্বর জানুয়ারি, কিন্তু আমাদের সময় হয়ে ওঠেনি। তার জন্য আমরা চলে এসেছি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে। তো চলো, এই রাইডটা না আমার খুব পছন্দের, মানে আমার খুব ভালো লাগে। তো দেখো কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো গোছানো, দারুণ লাগছে। আমরা দুজনেই রাইডে চড়তে ভালোবাসি, তাই আমরা প্রত্যেক বছর শীতকালে নিকো পার্কে আমরা আসবই। তো আমাদের যদি তোমরা ভিডিও দেখো, তো আমাদের আগের বছরের কিন্তু নিকো পার্কের ভিডিও আছে। তো চলো, এই যে রাইডটায় উঠে পড়েছে। নিকো পার্কে ঢুকতেই এই রাইডটা প্রথমে পড়ে। তো এটা কিন্তু বেশ মজাদার, দারুণ মজা হচ্ছিল। তো এই দেখো, আর আমাদের ঘোড়া দুটো না বেশ বড় সড়ো ছিল, মোটকা মোটকা ঘোড়া, ভয়ও লাগছিল, কিন্তু যাই হোক বেশ মজা হচ্ছিল দুজন মিলে। আর এটা কিন্তু ফ্রি রাইড, এটা কিন্তু 3 মিনিট মতো করে তোমাদেরকে গোল করে পাক করে ঘোরাবে। তো বেশ মজাদার ছিল। আর এটা তো ঢোকার মুখেই পড়ে, এটা তো জানোই তোমরা। তো এটা বেশ মজা পাচ্ছিলাম আমরা দুইজন, দারুণ দারুণ লাগছিল। এরপরে চলে এসেছি এই ভয়ানক রাইডে। তো এটা আমি চড়িনি, এটা সুদীপ্তই চড়েছে, কারণ ও আবার বেশি এক্সাইটেড হয়ে যায় এইসব রাইডগুলো দেখলে। তো দেখো ওই দেখো শেষের দিকে, মানে বাইর দেখো একেবারে শেষে ও বসেছে। তো প্রচণ্ড রোদের তাপও ছিল, যাই হোক অনেক কষ্ট করে ভিডিওটা করেছি ওর। তো দেখো ও তো প্রচণ্ড মজা পাচ্ছিল। ও আগের বার যখন এসেছিল এটাতেও চড়েছিল। ও আমাকে অনেকবার রিকোয়েস্ট করছিল, কিন্তু আমি চড়িনি, কারণ আমার এগুলো খুবই ভয় লাগে। তো দেখো সবাই তো দেখছি খুবই মজা করছে। আর দেখো সুদীপ্ত পাশেই একটা ছেলে বসেছে, ও রীতিমতো ফোন দিয়ে ও ভিডিও বা যাই হোক ছবি টবি তুলছিল। কিন্তু এইটুকু তোমাদেরকে বলবো, এইসব রাইডে উঠতে গেলে তোমরা একেবারেই ফোন দিয়ে ভিডিও বা ছবি তুলো না। কেউ যদি থাকে তাকে বলো যে ভিডিও করে দিতে দূর থেকে, কিন্তু রাইড চলাকালীন অবস্থায় একদমই করো না, কারণ যখন তখন কিন্তু ফোনটা পড়ে যেতে পারে। তো যাই হোক, দেখো সবাই কত এনজয় করছে। আর এই দেখো ও এক্ষুনি নেমে যাবে, আর ওই দেখো হাত দিয়ে ইশারা করছে সুদীপ্ত। দেখো ওর মুখে হাসি দেখেই মনে হচ্ছে খুব মজা পেয়েছে। যাই হোক চলো, পরবর্তী রাইডটা তো দেখাবোই। আর এই সেই পরবর্তী রাইডে দুজন মিলেই বসে পড়েছি। এই রাইডটার নামটা মুন রেকার। এটাও কিন্তু ভয়ঙ্কর ছিল, যে ভিডিও তুলতে পারিনি। পরবর্তীকালে আমরা চলে এসেছি এই রাইডে, এটা বাচ্চাদের জন্যই। যাই হোক আমরা বসে পড়েছি, এটাও খুব মজাদার ছিল, কিন্তু এটা বলবো খুব ভয়ঙ্কর ছিল। মানে বাচ্চাদের হতে পারে, কিন্তু ভোবো করে ঘুরছিল, এটা খুব মাথা ঘোরাচ্ছিল। তো খুব মাথা আমাদের ঘোরাচ্ছিল। লাস্টে কি করব, আমরা দুটো আইসক্রিম কিনে দেখো দুজন মিলে খাচ্ছি। তো চলো, আর এই সেই সাইক্লোন। এইবার দেখো সুদীপ্ত আবার এটাই চলে গেছে চড়তে। তো এইটা আমার বিভৎস ভয় লাগে, এটা আগের বার চড়েছিলাম, খুব ভয়ঙ্কর লেভেলের ছিল। তো ও তো মানে খুবই এক্সাইটেড থাকে এসব চড়ার জন্যই আসে রীতিমতো। তো ও দেখো একা একাই চড়ছে। আর এই দেখো তোমাদের জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছে, পিছনে কিন্তু ওয়াটার পার্ক। তোমরা কিন্তু ওয়াটার পার্কেও কিন্তু এনজয় করতে পারো, কিন্তু আমরা করবো না, কারণ আমরা জামা কাপড় নিয়ে আসিনি। অবশ্য ভাড়াও পাওয়া যায়, কিন্তু যাই হোক আমরা ওয়াটার পার্কে যাবো না। আর এই যে ও দেখো সাইক্লোনে দেখো চড়তে গেছে, আর আমি এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম। আর এই যে সাইক্লোন হয়ে যাওয়ার পর ও
ও আবার চলে এসেছে পরবর্তী রাইডে। এই রাইডটাও কিন্তু বেশ মজাদার, নৌকায় করে মানে ভেতরের দিকে, মানে গুহার মতন, ওখানে অনেক কিছু আছে, ওখানে অনেক কিছু শো দেখায়, বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তো এটাও বেশ আমরা মজা করছিলাম। আর এই যে এখন আমরা চলে এসেছি দুপুরবেলার খাবার খেতে। তো খুব খিদে পেয়ে গেছে। আর একটা কথা বলবো, ফেব্রুয়ারি মাস হলো প্রচণ্ড কিন্তু গরম ছিল, মানে খুব একটা কিন্তু ঠান্ডা কিন্তু আমাদের লাগছিল না, ভালোই ঘাম হচ্ছিল, তো খুব কষ্ট হচ্ছিল তার সাথে। তো একটু রেস্ট আর তার সাথে খাওয়া দাওয়া করার জন্য এখানে চলে আসলাম। আর চলো আমরা কী কী খাবার নেব সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো খাবারের মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দূর থেকে জুম করে এগুলো তুলেছি, কারণ পাটাও খুব ব্যথা করছিল, তাই একটু বসে বসে একটু দূর থেকে দেখালাম। তো খাবারের দাম এইটুকু বলো, খুব একটা বেশি না, মোটামুটি রেঞ্জের। আর খাবার যে বলবো খুব ভালো খেতে সেটাও নয়, মোটামুটি খেতে, মানে আমার কিন্তু খুব কিন্তু ভালো লাগেনি, এবার তোমরা বুঝে শুনে খেও। তো চলো খাবারগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এই যে ও তো একটু ফ্রেশ হতে গেছিলো, ফ্রেশ হয়ে আসছে ও হেঁটে হেঁটে। খাবার যতক্ষণ না আসছে, এই যে দুজন মিলে বসে আছি, বসে বসে একটু ছবি ভিডিও এইসব তুলছিলাম। আর এই দেখো আমাদের খাবার চলে এসেছে, চিকেন ললিপপ, আর এই দেখো দই বড়া, আর তার সাথে দেখো একটা মিল টাইপের নিয়েছে ও, তার সাথে রাইস, চাউমিন, চিলি চিকেন, একটু স্যালাড, আর একটা গ্রেভি ছিল, আর কোল্ড ড্রিঙ্কস। মোটামুটি খাবারটা খেতে এইটুকু বলবো, মানে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম। আর এই যে খাবার খাওয়ার পর এখানে একটু চলে আসলাম ছবি তোলার জন্য। আর এটা কিন্তু আইফিল টাওয়ার, এর উপরেই আমরা চলে এসেছি। যাই হোক অরিজিনালটা যেতে পারিনি, এটা যাই হোক নিকো পার্কে এটা তারা তৈরি করেছে, এখানেই আমরা এনজয় করছি। তো এই জায়গাটা বেশ ভালো লাগছিল, পুরো নিকো পার্কটা দেখা যাচ্ছিল উপর থেকে, দারুণ লাগছিল। এই দেখো পুরো দেখো, তোমাদের জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, উপর থেকে পুরো দেখা যাচ্ছিল। এটা দেখো চিলড্রেন্স পার্ক, বেশ মজাদার। আর এই যে একটু ছবি আর ভিডিও তুলছিলাম এখানে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখন আমরা যে রাইডটায় উঠেছি সেটা কিন্তু লেজি রিভার, এটা তো মানে চরম, এটা মানে আমাদের দুজনেরই ব্যাপক, মানে এমনিও আমরা দুজনই খুব লেজি, সুতরাং আমাদের এই জন্য লেজি রিভারটা আমাদের দারুণ লেগেছে, বেশ ভাল লাগছিল, মানে আস্তে আস্তে দুলতে দুলতে দেখো আমাদের বোটটা কিন্তু এগিয়ে চলছিল। তো আমি বলবো তোমরা এটাই চড়ো, এটা কিন্তু দারুণ। আর যদি তোমাদের সাথে বাচ্চারা থাকে তো বাচ্চাদেরকে নিয়ে এটা উঠতে পারো, বেশ মজাদার এটা। তবে ছোটো ছোটো বাচ্চাদের, মানে ধরো 5 বছরের নিচে বাচ্চাদেরও কিন্তু এই লেজি রিভার আছে, সেটা চিলড্রেন্স পার্কের মধ্যে।
এখন আমরা একটা 3D শো দেখতে চলে এসেছি। এগুলো না সুদীপ তো খুব পছন্দ করে, তার সাথে আমারও খুব ভালো লাগে। তো দারুণ, এটাও আমরা খুব মজা পেয়েছি। আর তোমরা নিকো পার্কে আসলে কিন্তু এগুলো দেখো, এগুলো না দেখলে কিন্তু মিস করে যাবে, এগুলো কিন্তু দারুণ। আর এই ওয়াও মোমোর জায়গাটা আমার খুব ভালো লেগেছে, তাই ওকে বলছিলাম চল এখানে কিছু দাঁড়িয়ে ছবি টবি ভিডিও করে নিই। জায়গাটা বেশ সুন্দর ছবি তোলার জন্য। আর এই দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, সত্যি নিকো পার্কটা কিন্তু খুব কালারফুল, মানে বাচ্চাদের তো আকর্ষণ করবে, তার সাথে কিন্তু বড়দেরকেও আকর্ষণ করবে। আর এই দেখো মানে 1 মিনিট অন্তর অন্তর দেখো খাওয়ার জায়গা। তো তোমাদের কিন্তু এমন না যে খুব খিদে পেলে তোমরা অনেকটা হেঁটে খাবার পাবে দূরে গিয়ে, সেটাও কিন্তু না। দেখো একটা মানে পরপর দোকানগুলো, মানে তোমাদের কোনো কষ্টই হবে না, জল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সব পেয়ে যাবে খাবার এখানে। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে, আর বেশ সাজানো গোছানো। দেখো একটু কস্টলি, একটু দেখলাম এখানে একটু দাম বেশি, তো ঠিক আছে, বেশ মজাদার। আর এই দেখো পরবর্তী রাইডে আমরা উঠে পড়েছি। এই রাইডটাই কিন্তু খুব সুন্দর। এই রাইডটার নামটা ঠিক মনে নেই, তবে এটাও কিন্তু বেশ সুন্দর। মানে এটা অনেকটা ওই রোপের মতনই, মানে উপর থেকে পুরো চারিদিকের ভিউটা পুরো দেখা যায়, খুব সুন্দর। মানে একটা বসার জায়গা, ওখানে আমরা দুজন মিলে বসেছিলাম, আর তার সাথে দেখো পুরো জায়গাটা দেখো ঘুরে আমরা দেখতে পাচ্ছি। এই যে এখন আমরা একটু বোটিং করতে যাব, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এখন তো বলতে গেলে 3:30 বেজেই গেছে, ভালোই গরম আছে। তো চলো তোমাদের জায়গাটা তার সাথে একটু ঘুরিয়েও দেখাই। এই যে আমরা বোটিং করতে উঠে পড়েছি। তো সুদীপ তোর পা একটু ব্যথা, তাই চেষ্টা করছি যে আমি যতটা পারার একটু চালিয়ে নিই বোটটাকে। আর ওই দেখো উপর থেকে দেখো লাল লাল কালারের দেখো রোপ দেখা যাচ্ছে, এটাও কিন্তু বেশ ভালো লাগছিল। আসলে খুব গরম লাগছিল, তো ঘামছিলাম আমরা। যেই জলের জায়গাটা পেয়েছি খুব বেশ আরাম লাগছিল, মানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া লাগছিল গায়ে, বেশ ভালো লাগছিল বোটিংটা করার সময় আমাদের। তো সুদীপ তো দেখো প্যাটেল করতে শুরু করে দিয়েছে, কারণ আমার একটু পায়ে খুব ব্যথা করছিল, তো ওরও পায়ে ব্যথা, তাও ও ভাবছিল যে ঠিক আছে একটু প্যাটেল করেই নি। আর এই যে দেখো একটু ছবি টবি তুলছিলাম, ও আমাকে সমানে বলছে কি ডাল লেক, তুই ডাল লেকের মতো করে পোজ দিচ্ছ। তো যাই হোক, এই যে বেশ রোদটা গায়ে এসে পড়ছিল দেখো। তো আমাদের বোটিং করা হয়ে গেছে, তো মোটামুটিভাবে আমাদের আজকের দিনটা বেশ ভালোই মজা করলাম, খুবই মজা করলাম। অনেকগুলো রাইড চড়া হয়ে গেছে, আর ওই দেখো উপর থেকে দেখো হেলিকপ্টার যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আর ইচ্ছা আছে যে আর কয়েকটা রাইড চড়ে তারপর বাড়ি চলে যাবো। শরীরটা আর ভালো লাগছিল না, খুব গরম লাগছে তো ওর জন্য।
তো মিরর রেস্টুরেন্ট তো অসাধারণ। তো চলো। আর এখন আমরা টয় ট্রেনে উঠে পড়েছি। এইটা যখন চড়ছিলাম না, আমাদের পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, মানে দার্জিলিং যাওয়ার কথা। আমরা কিন্তু জলপাইগুড়ি থেকে দার্জিলিং অবধি টয় ট্রেন করে গেছিলাম। তো আমাদের মনে হচ্ছে না পুরো ওই পাহাড়ের গা বেয়ে এবারে আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। এবারে সত্যি খুব পুরনো স্মৃতিগুলো তখন খুব মনে পড়ছিল। তো এটা কিন্তু বেশ মজাদার, এটাই চড়ো। তবে আমি বলবো টয় ট্রেনটা একটু বিকেলের দিক করে চড়ো, ব্যাপক লাগবে। এবার আমরা বাঘ মামাকে টাটা দিয়ে আমরা নিকো পার্ক থেকে বেরিয়ে পড়ছি, কারণ সন্ধে হয়ে গেছে, শরীরটাও খুব টায়ার্ড লাগছে। তো আমরা কিন্তু নিকো পার্কে ব্যাপক এনজয় করেছি, এটুকু বলবো। তোমরাও নিকো পার্কে এসো। আর এই যে আমাদের বাড়ির কাছাকাছি রিলায়েন্স শপ থেকে কিছু কেনাকাটা করে নিলাম, আর এখন আমরা বাড়ির দিকেই চলে যাব। আর তোমরা অবশ্য করে কিন্তু জানিও তোমাদের কাছে ব্লগগুলো কেমন লাগছে। আর আমরাও চেষ্টা করব তোমাদের সামনে যাতে আরও নতুন নতুন ব্লগ যাতে আনতে পারি। আর আজকে রাতে আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল আমাদের বাড়ির পাশে, আমরা সেখানেই চলে এসেছি। তো এই যে সুদীপ্ত বসা খুব বিরক্ত মুখ করে, কারণ শরীরটা তো দুজনেরই খুব টায়ার্ড ওর জন্য। তো আজকের মতো টাটা, গুড নাইট। তোমরা ভালো থেকো আর এইভাবেই আমাদের পাশে থেকো তোমরা।